ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে সিমের বিচি ও টমেটোর একটা তরকারি। এই জন্য আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়েছি। মাছগুলা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছ রান্না করতে যে যে উপকরণগুলো লাগে আমি এখানে নিয়েছি কিছু সিমের বিচি পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, 2টা টমেটো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আদা বাটা ও জিরা বাটা। এখন আমি মাছগুলোর মাধ্যমে পরিমাণ মতো হলুদ ও মরিচ দিয়ে মাখিয়ে নিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে সবগুলা মাছ আমি ভালো করে মেখে নিব। মাছগুলো মাখানো হয়ে গেলে আমি সরাসরি চুলায় চলে যাব ভাজতে। মাছগুলা হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি সরাসরি মাছগুলা ভাজতে চুলায় চলে যাব। মাছটি ভেজে নিয়েছি কড়া করে, এখন আমি সরাসরি চুলায় চলে যাব তরকারিটা বসাইতে। একটা পাতিল বসিয়ে রেখেছিলাম, এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। সবগুলো পেঁয়াজ একইভাবে দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া দিব, 1 চামচ দিব মরিচের গুঁড়া। মরিচ বেশি দিব না, 1 চামচ দিলেই হবে। জালটা যার ইচ্ছা মতো, আমি জালটা একটু বেশি দিই, এই জন্য জালটা একটু বেশি দিয়েছি। লবণ দিব স্বাদ মতো, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব আদা বাটা। আদাটা কেউ মাছে ব্যবহার করে, আবার কেউ করে না। আমি মাছের তরকারিতে আদা রসুন দুটোই ব্যবহার করি। রসুন বাটা নাই, এই জন্য আমি শুধু আদাটাই ব্যবহার করেছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, 1 থেকে 2 সেকেন্ড পরে করা হয়। মশলাটা কষাতে আমার 2-3 মিনিট সময় লেগেছে। এখন আমি দিয়ে দিব সিমের বিচিগুলো এর সাথে। সিমের বিচির সাথে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো যেহেতু আদা পাতা, পুরোপুরি পাকা না, এই জন্য সিমের বিচির সাথে দিয়ে দিব। তরকারিটা কষাতে আমার 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। কষানোর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। জলটা পরিমাণ মতো, বেশিও দিব না কমও দিব না। যেহেতু সিমের বিচি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি একসাথে মাছগুলো দিয়ে দিব, আরও দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 10। তো রেডি হয়ে গেল আমার সিমের বিচির তরকারি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।